শুরু হয়ে গেল? ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, এখানেই দাঁড়াও। নামো নামো। সিনেমায় যেতে বারণ করেছিলাম না? এবার দেখো, মাঝরাতে এই বৃষ্টির মধ্যে একটা মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না এই বাড়িটায়। আরে এই বৃষ্টির মধ্যে এখানে আর কে থাকবে বলো তো? হ্যাঁ, সেই জন্য মন অশান্ত হচ্ছে তোমার। অশান্ত মন? আর আমরা দুজনেই ইয়াং, এই ফাঁকা বাড়িতে যদি কিছু ঘটে যায়, বাচ্চা টাচ্চা যদি হয়ে যায়, আমি তো সেটা নিয়ে চিন্তা করছি। দেখো, তুমি চিন্তা করো না, আমি রাতে ভূতেদের সঙ্গে কিছু করি না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। কাজ হওয়ার আগে তো দেবী বলো আমাকে, আর কাজ হয়ে যাওয়ার পর ভূত বলে মনে হয় আমাকে। যাই বলো না কেন, ভালোবাসার পরে প্রতারণা করে তোমাদের মতো ছেলেদেরকে তো আমি কোনোদিনও হ্যাঁ বলবো না। না বলাটা তো মেয়েদের অধিকার, আর আমি তাতে ওকে। আরে আমি সেসব দিকে খেয়াল রেখেছি, বাচ্চা হবে না, সবকিছু আমার ওপর ছেড়ে দাও। এরপর যদি আমরা একসঙ্গে থাকি তবে। রাজু, এই বাড়িতে থাকার থেকে তো ভালো হবে যে আমরা বাইরে বেরিয়ে যাই, ভিজে গেলেও। চলো আমরা যাই। এটা আবার কে? হ্যালো ম্যাডাম, কোরিয়ার থেকে বলছি। আপনার জন্য একটা পার্সেল এসেছে। আপনার বাড়িটা কোথায় ম্যাডাম? আমার কুরিয়ার কার নামে আছে? 1 মিনিট ম্যাডাম। এই আবার কি হয়েছে বলো তো, বলো। আরে সিনহা, আগে বল তুই কি করছিস? ঘুমিয়ে রয়েছি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি ওঠ আর নিচে আয়। হ্যাঁ, হ্যালো, শক ঠোস না। ঘুম থেকে উঠে গেছিস তো? নিজের আইডি কার্ডটা নিয়ে নিচে আয়, আমি ওয়েট করছি। ঠিক আছে, আসছি, দাঁড়াও। ওহো, হ্যাংওভার বলে ছুটি নিয়েছিলে, তুমি আইডি কার্ডের জন্য ফোন করলে। এভাবে রোজ রোজ ভুলে যাও কেন? রোজ আমাকে বিরক্ত করাটা কি তোমার কাজ হয়ে গেছে নাকি? এসব বাদ দে না সিনহা। শোন, এসবের জন্য সময় নেই আমার হাতে। পরে কল করে কথা বলবো, তখন যা জিজ্ঞেস করার করিস। ঠিক আছে, বাই। চলো, বাই। চল না। হ্যাঁ, যাচ্ছি। এর সঙ্গে যে বিয়ে করবে সারা জীবন তার মাথা খারাপ করে রেখে দেবে।
এই শোন, আজ তোর টিমের 20 জন আসেনি, কি হয়েছেটা কি? মায়ের শরীরটা ঠিক নেই বলে বাড়ি চলে গেছে। আর দেবদাসের কি? হ্যাঁ, যে ঠকাচ্ছে তাকে পার্কিং লটে দেখেছে, সেই জন্য মুড অফ করে বাড়ি চলে গেছে। আর কি বলবো। এবার কোথায় গেল? আর কোথায় যাবে? এই সিচুয়েশনের জন্য এই অ্যালকোহলের গানটা হার্টে অ্যাসিড পড়ার মতো অবস্থা করে। কি হলো ম্যাডাম, আজকে সকাল সকালই শুরু করেছেন? লাভে ফেল করা আমাদের মতো লোকেদের জন্য সকাল হোক বা রাত, এই লিকারই জীবন বলে মনে হয়। আরে আপনি কি করেন আমি কিচ্ছু বুঝতে পারি না। আচ্ছা এটা বলুন, আপনার কি স্ন্যাক্স লাগবে? কষ্ট আছে তো, আর কিচ্ছু চাই না, যাও। এই ওইদিকে দেখ। হে ভগবান, কিভাবে নেশা করে পড়ে আছে দেখ। উঠিয়ে দেখবো, জেগে যাবে। ডাউট আছে। চল সবাই মিলে জাগাই। হ্যাঁ। এই লতিকা, এই ওঠো ওঠো ওঠো। এই লতিকা, চলো লতিকা, চলো ওঠো। চলো এইভাবে নিয়ে চল। আরে বাবা, কি রে তুই, এইভাবে কি নেশা করে মরবি নাকি? বুঝতে পারি না, এইভাবেই কোনদিন আমাদের মেরে ফেলবে। হ্যাঁ, সাবধানে নিচে নাম। এই, সাবধানে আস্তে, সাবধানে। আস্তে, আস্তে। এরকমই করে ও, সব সময় নেশা করে থাকে। মাথাটা খারাপ হয়ে গেছে। কি জানি ওর প্রবলেমটা কি। সত্যি ওর যে কি প্রবলেম, মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছে হে পুরো। ভগবান, সাবধানে। কি যে সাবধানে করি নিয়ে আয়। মেয়েটাকে নিয়ে। নে দরজাটা খোল। দরজা খোলো। নে ভিতরে ঢোক। ভিতরে নিয়ে এসো। এই বসো, ভিতরে বসো। সাবধানে সাবধানে। আচ্ছা, তুমি কি সব সময় চার্চে আসো নাকি? হ্যাঁ, কেন? তুমি সব সময় যে চার্চে যাও সেটা এরকম হবে এটা আমি ঠিক ভাবতে পারিনি, তো তাই জিজ্ঞেস করলাম। খুবই অসহায়, থাকার জায়গা পায় নাকি না, সেই জন্যই তো আশ্রমে গিয়ে থাকতো। তোমরা একটু চুপ করো তো। ভগবান সব জায়গায় আর সবার মধ্যে থাকে। তোমাদের মতো লোকেরাই মন্দির তৈরি করে ওনাকে সেখানে বন্দি করে রেখেছো, আর এই রুল বানিয়েছো যে ভগবান এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, খারাপ বাচ্চারা খারাপ জায়গায় থাকে, কিন্তু সেখানেও ভগবান থাকে, তাই তো? চার্চে তো ঈশ্বরের নামে শুধু স্ট্যাচুই থাকে, কিন্তু এখানে বাচ্চাদের রূপে সেই ঈশ্বরই থাকে। এই সব কিছু আমাদের মতো অনাথরাই জানে। এটা শুধু আমাদের মতো মানুষরাই বুঝতে পারবো, ওদের মতো তো নয়। এইসব পুরাণ আর বেদ তো আমরা যখন ছোট ছিলাম তখনই পড়ে নিয়েছি। তুমি নিজের মুখটা একটু বন্ধ রাখলে তবেই ভালো হবে। স্যার আমি এক্ষুনি চেক করছি। দাদা ওটা একটু দেখান না। কত হয়েছে? 1 মিনিট। 20 টাকা। এখানে একটা সাইন করুন। ওকে। হ্যালো ডেভিড, মেল করেছি আমি, একবার চেক করে দেখো। হ্যাঁ হ্যাঁ, গুগল ড্রাইভে একবার দেখে নাও। ওকে বাই। ম্যাডাম, হ্যাঁ, আপনার পার্স। ও থ্যাংক ইউ। ইটস ওকে।
এসব কেন হচ্ছে? গুড মর্নিং ডক্টর। ও গুড মর্নিং লিজা, এসো এসো, প্লিজ বসো। থ্যাংক ইউ। বলো লিজা, কেমন আছো? কেমন চলছে আইটি ইন্ডাস্ট্রিজ? গোয়িং গুড ডক্টর। তাহলে মনে হচ্ছে ওয়ার্কলোড অনেক বেশি হয়ে গেছে। সেরকমটা নয়, সব নর্মালি আছে। তাহলে তোমাকে দেখে এত স্ট্রেসড কেন লাগছে? হ্যাঁ ডক্টর, কিন্তু ওয়ার্ক প্রেশারের জন্য নয়। তাহলে ওই সিকিউরিটি আঙ্কেল, গেট খোলো। আঙ্কেল গেট খোলো প্লিজ, কেউ গেটটা খোলো না। কে ওখানে? কে? আই ডোন্ট নো ওয়াই ডক্টর, কিছুদিন ধরেই এরকমই স্বপ্ন দেখছি আমি। যাদেরকে স্বপ্নে দেখতে পাচ্ছি তাদেরকে আমি নিজের চোখের সামনেও দেখতে পাচ্ছি। আমি জানি না এসব কি হচ্ছে। আমি একটু শান্তিতে ঘুমোতে চাইছি। প্লিজ গিভ মি সাম পিলস। দেখো লিজা, ট্যাবলেট কোনো পার্মানেন্ট সলিউশন নয়। আগেও তুমি এরকমই কোনো কারণ দেখিয়ে ট্যাবলেট অ্যাডিক্ট হয়ে গেছিলে। তোমার মনে আছে? সেই ভুলটাই তুমি আবার করছো। লিজা, লিজা। হ্যাঁ, ইয়েস ডক্টর। অ্যাজ এ ডক্টর আমি তোমায় একটাই কথা বলতে পারি, তোমার অসুখের জন্য একমাত্র ওষুধ হচ্ছে মেডিটেশন। যদি তুমি এইভাবেই ড্রিঙ্কস আর ড্রাগস নিতে থাকো
তাহলে এটা তোমার হেলথের জন্য খুবই ক্ষতিকারক। ইউ নিড টু চেঞ্জ ইউর লাইফস্টাইল সিরিয়াসলি। শিওর ডক্টর, আই উইল ট্রাই। একদম না টিচার, আমি নিশ্চয়ই আসবো। ঠিক আছে, তাহলে ছেড়ে দে, সব সময় একই কাজ করিস। আরে না না, লাস্ট উইক আসতে বলেছিলাম। আমি বলছি তো আসবো। কালকেও কি একই কাজ করবি? একদমই না টিচার, অ্যাট এনি কস্ট কাল আমি অবশ্যই যাব। লিসা, একটা রিকোয়েস্ট করছি, কালকে আসার সময় যেটা তোকে রিপেয়ার করতে দিয়েছিলাম সেটা নিয়ে আসবি। আপনিও কি যে বলেন না টিচার, আপনি রিকোয়েস্ট করছেন কেন? অর্ডার করুন। ঠিক আছে রে, অ্যাড্রেসটা লেখ। রোড নাম্বার 2, ওকে। ক্রস জাংশন, হ্যাঁ। রুম নাম্বার 245, ওকে, বিজয়নগর। ঠিক আছে টিচার। অ্যামাউন্ট কিন্তু পে হয়ে গেছে। ওকে, তোর দেওয়ার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে ফোন করে নেব। আমাকে এটা কে পাঠালো? কি থাকতে পারে এতে? লিজা, এই বইটা আমার নামেই? আমার নাম মোনা, কিন্তু এটা আমার ক্যারেক্টার নয়। জন্মদাত্রী যখন ছেড়ে চলে যায় তখন যে সবসময় পাশে থাকে সেই তো হয় প্রকৃত বন্ধু। কুড়ে ঘর ছাড়া যেমন গ্রাম হয় না, সেন্টিমেন্ট না হলে যেমন মানুষ হয় না, বাঁচার জন্য 100টা পথ রয়েছে আর মৃত্যুর জন্য 1000টা। আর কিছু করে দেখানোর জন্য যেই রাস্তাটা আমরা বেছে নিই সেই রাস্তাটাই আমার জন্য জার্নালিজম। সেটাই আমার একমাত্র চাওয়া। কিন্তু সেটা কোনো স্পোর্টস নয়, পলিটিক্সও নয়, এন্টারটেনমেন্টও নয়, গসিপও নয়, শুধু সত্য। শ্মশানে দাহ হয়েছে এটা এমন একটা কাহিনী, লিজা। এটা একটা নাম নয়, আসল একটা ঘটনার গুরুত্বপূর্ণ চরিত্র, যার মধ্যে রয়েছে মৃত্যুর রহস্য। বলুন স্যার, ওই বাড়িতে কি হয়েছিল? ম্যাডাম, আমি যা বলবো সেটা লেখবার জন্যে কোনো কাহিনী নয় ম্যাডাম। এই পৃথিবীতে আমরা যা জানতে পেরেছি তার থেকে অনেক বেশি আছে যা আমরা জানতে পারিনি। সেটা অনেক আছে ম্যাডাম। যদি আপনি মেয়েটার ব্যাপারে, তার বাড়ির ব্যাপারে জানবার চেষ্টা করতেন তাহলে তো আপনার উদ্দেশ্য সফল হতো, কারণ এটাই তো আপনার কাজ। হ্যাঁ, এইরকম কাহিনী থেকেই বিপদ ঘটে। কি বললেন আপনি?
ম্যাডাম, কিছু ঘটনা অজ্ঞাত থাকে। মৃত্যু কোথা থেকে আসে কেউ কখনো জানতে পারে না। নিয়তিতে যা লেখা আছে ম্যাডাম, সেটা অবশ্যম্ভাবী। আমি ঠিক বুঝলাম না। ম্যাডাম, কিছু কাহিনী শুনে অনুভব করা যায়, আর কিছু লিখে, কিছু কিছু কাহিনী ম্যাডাম পড়েও আমরা পেয়ে থাকি। আর শুধু তাই নয়, আপনাদের সাহায্য করতেও অনেক কাহিনী আসে, আপনি বুঝতে পারবেন ম্যাডাম। আর যদি বুঝতে না পারেন তাহলে ভেবে নেবেন এটা কিছু পাওয়ার প্রথম সিঁড়ি। আর শুধু তাই নয়, আপনাদের সাহায্য করতেও অনেক কাহিনী আসে, আপনি বুঝতে পারবেন ম্যাডাম। আর যদি বুঝতে না পারেন তাহলে ভেবে নেবেন এটা কিছু পাওয়ার প্রথম সিঁড়ি। মৃত্যু কোথা থেকে আসে কেউ কখনো জানতে পারে না। নিয়তিতে যা লেখা আছে ম্যাডাম, সেটাই অবশ্যম্ভাবী। কিছু পেতে গেলে প্রথমে জেতা সম্ভব নয়, কিন্তু যার মনে সততা থাকে তার মৃত্যুর ভয় থাকে না, আর না থাকে কোনো উপাধির প্রতি লোভ। যে কাহিনীর মৃত্যু ঘটেছে তার সত্য খুঁজে বের করতে আমি পিছু পা হব না। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ চলে যাও এখান থেকে। তোমাদের মতো অনেক আধুনিক মেয়েকেই দেখেছি এখানে গল্প শুনতে আসছে। আমি কি তোমাদের মতো নাকি? আমার কাছে অনেক কাজ আছে, কাজ না করলে না খেয়ে মরতে হবে আমাকে, বুঝলে? এখন যাও এখান থেকে চুপচাপ। আন্টি, যতদিন এই গান্ধীর নোট আছে ততদিন কেউ না খেতে পেয়ে মরবে না। হ্যাঁ, তাহলে সব বলছি। ওই বাড়িতে আমি 10 বছর ধরে কাজ করতাম গো। এটাই ছিল সেই বাড়ির গল্প। তারপরে আমিও ওই বাড়িতে কাজ করা ছেড়ে দিলাম, আর ওই বাড়ির লোক যে কোথায় চলে গেল আমি তো ওদের ব্যাপারে কিছুই তারপর আর জানি না। আন্টি, আরো কিছু জানার থাকলে গান্ধী নোট নিয়ে চলে আসবো। ঠিক আছে মা, ঠিক আছে।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এই ডোন্ট টাচ মাই থিংস। আমার ক্যামেরার যদি কিছু হয় না তাহলে মেরে ফেলবো। রাখ ওটা। কি বললেটা কি তুমি? তোমার ক্যামেরায় কি তোমার বয়ফ্রেন্ড বসে আছে যে ছুঁলেই আমার হয়ে যাবে? হ্যাঁ, ছুঁলে নাকি মেরে ফেলবে? হ্যাঁ, যা তা। শোনো, ক্যামেরা হোক বা বয়ফ্রেন্ড হোক, অন্য কেউ যদি ছোঁয় না হেব্বি রাগ হয়। এই তুই তো কিছুই বলবি না। উহুম। আমাকে গাড়িতে বেশি বড় বড় কথা বলছিলিস না? চার্চ, আশ্রম, গান্ধী জায়গা সব বলছিলিস না? আরে এ আবার শুরু করলো বকবক। তোরা কি সত্যি আমার বন্ধু রে? এই জগতে বাচ্চা হওয়ার জন্য মানতও করে লোকে। এদেরকে জন্ম দেওয়ার কি দরকার? এসব কথা যারা বলে তারাও এরকমই। অনাথদের কেমন লাগবে সেটা তারা কি করে জানবে? ভগবানই বাবা মা ফ্রেন্ডস ভাই বোন, সেই ভগবানকেই অস্বীকার করে আমার বন্ধুরা। আমাদের চোখের জলটাও মোছে না আমাদের বন্ধুরা। আমাদের সবার জীবনটা ওদের কাছে খুবই তুচ্ছ মনে হয়। নিজের ভাগ্যের জন্য আমরা নিজেরাই দায়ী, আর কর্মের ফল আমাদের ভোগ করতে হয়। আহ। আগে সবাই বলতো যে হাজবেন্ড ওয়াইফের যুদ্ধ কিছুক্ষণের জন্যই হয়, কিন্তু আমাদের ঝগড়া এরকমই যে আমরা একে অপরকে খুবই খারাপভাবে পেটাই। মাথায় কোনোই বুদ্ধি নেই। বলে যে আমাদের বাড়ির মা অন্নপূর্ণা। আরে কি করছো? কফি চাই না চা? একটু মাথাটা ধরেছে, কফি পেলেই ভালো লাগবে। এই নাও। থ্যাংক ইউ। মনে হয় রাতে একটু বেশি হয়ে গেছিল। আমারও সকাল থেকে মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, এবার যাও তো। বার্থডে বেবি সকাল সকাল ভগবানের পুজো করছে। আজকের প্রোগ্রাম কি? ঠিক আছে ছাড়ো সব। রাত হলেই বিয়ার আর সকাল হতেই ভগবান। অনেক হয়েছে। পাপে যে ডুবে রয়েছে, আজকে সে পুজোয় মগ্ন, আর যে ভালোবাসায় বাঁচতে চায়।
আমার মতো ব্র্যান্ডিতে মগ্ন হয়ে আছে। একদম ঠিক বলেছিস। এই ব্র্যান্ডির সঙ্গে বিয়েটা মঙ্গলসূত্র ছাড়াই বউয়ের মতো। দেবদাসী হয়ে গেছিস তুই একেবারে। এত খাস না, না হলে মরবি এবার তুই। সিগারেট প্লিজ। থ্যাংক ইউ। এই গজনী, লাকের জন্য ওয়েট করা উচিত নয়। জীবনে লেট করা যাবে না। যা হবে সবকিছু ভালোই হবে। ইন্টারভিউ এর জন্য এত ভয় কিসের? এ কি, তুমি সকাল সকাল বাথরুমে ক্যামেরা নিয়ে চলে এসছো? তোমার কিছু ফিল টিল হয় না নাকি? আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে আমার কিছু ফিল হবে? শর্ট টার্ম মেমোরি আছে তোর। নে তাড়াতাড়ি রেডি হয়ে নে। যা হবে ভালোর জন্যই হবে। ইন্টারভিউ এর জন্য এত ভয় পাচ্ছিস কেন? এ কি, তুমি সকাল সকাল বাথরুমে ক্যামেরা নিয়ে চলে এসছো? তোমার কিছু ফিল টিল হয় না নাকি? ওকে রে, চল, আই এম গেটিং লেট। টক টু ইউ লেটার। হ্যাঁ, আমার ক্যামেরায় যদি হাত দিয়েছিস না, মেরে ফেলবো। রাখ ওটা। তোমার ক্যামেরায় কি তোমার বয়ফ্রেন্ড বসে আছে? মাথায় কিছু আছে না নেই? ক্যামেরা কেন নিয়ে নিলে তুমি? মরা মানুষের জিনিস ইউজ করতে নেই। তুই দেখিসনি কি করছিসটা? কি সিনেমাতে দেখিয়েছিল না? তুমিও না? রিয়েল লাইফে যা যা দেখায় তা যদি রিয়েল লাইফে হতো না, তাহলে ভূতেদের সংখ্যা বেশি হতো এই পৃথিবীতে মানুষের থেকে। রিলে যে দুর্ঘটনা দেখায় সেসব রিয়েল লাইফে কিছু হয় না। রিয়েল লাইফে হলে তবে মানবো। বোকা বোকা কথা বলিস না। এখানে ভগবানও আমরাই। ভালো কাজ করলে ভগবান বলা হয়, খারাপ করলে শয়তান বলে। মানুষ নিজে বাঁচার জন্য ভগবান আর শয়তানকে ক্রিয়েট করে বিজনেস করছে, আর কিচ্ছু না। বিজনেস করা বাজার থেকে সবজি কেনার মতো সহজ নয়। শোনো, অত শত কিছু বুঝি না, বুঝেছো? শুধু এইটুকু জানি ভগবানের নাম নিলে সব ভালো হবে। আর যদি শয়তানকে খোঁজো তাহলে সেরকমই ফল পাবে। ডিসাইড করো, তুমি এখানে থাকবে নাকি আমার সাথে যাবে? আরে দাঁড়া না, আমিও যাচ্ছি। দাঁড়া। দরজা বন্ধ করো কিন্তু। কোথায় রে তোরা? আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ওকে? ও শিট, আমি মোবাইলটা ফেলে এসেছি। আমি এক্ষুনি নিয়ে আসছি। ওয়েট ফর মি। হ্যাঁ, যে নিজের ছায়া দেখে ভয় পেয়ে যায়, এই যে কারেন্ট চলে গেল, কি যে গন্ডগোল করবে কে জানে। তাড়াতাড়ি আসতে বলো ওকে। আরে আর কতক্ষণ টাইম লাগবে? তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি। কি রে তোরা সব সময় দেরি করিস? আমরা যেখানে যাচ্ছি সেটা কোনো পাব বা পার্টি নয়, রিসেপশনে যাচ্ছি একটা। তাড়াতাড়ি আয়। এই আদি, গ্যাস বন্ধ করেছিলে তুমি? স্মেল আসছে, আমি বন্ধ করে আসছি। দাঁড়াও।
সিঞ্চু 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 সিঞ্চু, সিঞ্চু সিঞ্চু, সিঞ্চু, কোথায় তুমি সিঞ্চু? কিছু তো দেখাও যাচ্ছে না। হ্যাঁ, ওকে তো দেখতেও পাচ্ছি না। ওদিকে একবার দেখো তো সিঞ্চু। আরে পাগল, কোথায় তুমি? কোথায় তুই? সিঞ্চু সিঞ্চু, হ্যাঁ, কোথাও দেখতে পাচ্ছি না তো। এখানে তো ওকে দেখতেই পাচ্ছি না। কোথায় গেল তাহলে? হ্যাঁ, কোথায় যে গেল মেয়েটা? গ্যাসের গন্ধও তো বেরোচ্ছে না, গ্যাস তো অনও নেই। কোথায় গেল তাহলে? হ্যাঁ, কোথায় যে গেল মেয়েটা? ওকে একা ছাড়া একদম ঠিক হয়নি আমাদের। চলো খুঁজি ওকে। হ্যাঁ হ্যাঁ চল। সিঞ্চু, 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 কোথায় তুমি? সিঞ্চু, 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 সিঞ্চু,
সিঞ্চু, সিঞ্চু, কোথায় রে তুই? এ আবার কেমন বই? এতে তো দেখছি কিছুই লেখা নেই, পুরো বইটাই তো ফাঁকা। হ্যালো, হ্যালো। কে বলছেন? আমি কে সেটা আপনি জানেন না, আপনি কে সেটা আমিও জানি না। তাহলে ফোন করেছেন কেন? কুল ম্যাডাম, কুল। রং অ্যাড্রেসওয়ালা কোরিয়ার, ইনকমপ্লিট স্টোরির ব্যাপারে ভেবে টেনশন নিচ্ছেন নাকি? আই এম ভেরি সরি। আমার নাম মুট্টু। ওই ইনকমপ্লিট স্টোরির লেখক আমি। কোরিয়ারও আমিই করেছিলাম। কাল সাইবার ক্যাফেতে আপনাকে যে পার্সটা ফিরিয়েছিল সেই আমি। একবার চেক করে দেখো। হ্যাঁ হ্যাঁ, গুগল ড্রাইভে একবার দেখে নিও। ওকে, বাই। ম্যাডাম, হ্যাঁ, আপনার পার্স। ও থ্যাংক ইউ। ইটস ওকে ম্যাডাম। মনে পড়লো ম্যাডাম? হ্যাঁ, মনে তো পড়েছে, কিন্তু এই বইটা আমাকে পাঠিয়েছেন কেন? আমার অ্যাড্রেস, ফোন নাম্বার আপনি কি করে জানলেন? ম্যাডাম, সাইবার ক্যাফেতে শুধু পার্সই পাওয়া যায় না, অ্যাড্রেস ফোন নাম্বারও পাওয়া যায়। গোয়েন্দাগিরি তো বেশ ভালোই করেছেন দেখছি। পুলিশ কমপ্লেন করব, তাহলে আপনি জানেন তো এর পরে কি হবে? আপনি এমন কিছু করবেন না সেটা আমি ভালো করেই জানি। কি করে বলছেন আপনি? ভরসা ম্যাডাম। এত ভরসা করাও ভালো নয়। আমি আর আপনি পৃথিবীতে পড়ে যাব না সেই ভরসা করেই তো আমরা দাঁড়িয়ে আছি ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে। এই বইটা পাঠানোর উদ্দেশ্যটা কি আপনার? কাল আপনাকে দেখা মাত্রই মনে হয়েছিল ম্যাডাম, আমার গল্পের লিসার ক্যারেক্টারটা আপনাকেই প্লে করতে হবে ম্যাডাম। এই বিষয়ে আমি আপনার সঙ্গে ডিটেলে কথা বলতে চাই। কাল সকালে কি আমরা দেখা করতে পারি? বেশিক্ষণ নয়, যদি দেখা করতেই হয় তাহলে দেখা করতেই পারেন। আমার হাতে বেশি সময় নেই। আপনি কোথায় থাকেন? ম্যাডাম, আমার অ্যাপ্রোচের ধরনটা হয়তো ভুল হতেও পারে, কিন্তু আমার উদ্দেশ্য নয়। একটা ফল খারাপ বলে এটা ভাববেন না ম্যাডাম যে পুরো গাছটাই খারাপ। ঠিক আছে, আমাকে আপনি একটু ভাবার জন্য সময় দিন, আমি তারপর টেক্সট করছি। ওকে ম্যাডাম। ওকে।
কে ওখানে? কে? You need to change your lifestyle, seriously. Sure, doctor. I will try. As a doctor, আমি তোমায় ঘুমের ওষুধ তো দিতে পারি না, কিন্তু ঘুম না আসার জন্য যে কষ্ট পাচ্ছ তাই জন্য আমি এটা লিখে দিলাম তোমাকে। It's better if you avoid this.
দাদু দাদু, খাবার খেয়ে নাও না। তুমি তোমার খাবার আমাকে দিলে তুমি কি খাবে? যাদের খিদে পেয়েছে তাদের খাবার খাওয়া উচিত। আমার তো খিদে পাইনি, তাই তুমি খেয়ে নাও। এই বয়সে তুমি কত বুঝদার। ভগবান তোমার মঙ্গল করুন মা। দাদু, কোথায় যাচ্ছ তুমি? তুমি তো বললে মা, খাবার প্রয়োজন যারা ক্ষুধার্ত তাদের, কিন্তু আমি ক্ষুধার্ত নয়, আমার মেয়ে আছে। মানে তোমার খিদে পায়নি বুঝি? আমি তো খিদে সহ্য করে নেব, কিন্তু আমার মেয়ের খিদে পেয়েছে, ও সহ্য করতে পারে না। টিচার টিচার, আমার মা বাবা নেই বুঝি? তারা অন্য কোথাও চলে গেছে? সোনা মা, ওরা তাদের বাবা মায়ের বাড়িতে গেছে। টিচার, ওরা আমার সাথে দেখা করতে কবে আসবে? আসবে মা, চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। কি ভাবছিস এত? হ্যাঁ, এই জায়গাতে আসলেই আমার ভুলে যাওয়া কোনো না কোনো কথা হঠাৎ করে চোখের সামনে চলে আসে। স্মৃতিরা হয় মন খারাপ করিয়ে দেয়, নয়তো মন ভালো করে দেয়। তাই মনেও করিস না কিছু, আর ভুলে যাওয়ারও দরকার নেই। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর দ্য স্পেক্স। ওই ঈশ্বর আমাকে বাবা মায়ের রূপে আপনাকে পাঠিয়েছেন। আমাকে থ্যাঙ্কস বলবেন না প্লিজ, আশীর্বাদ দিন। এই মায়ের আশীর্বাদ চিরকাল তোর সাথে থাকবে। চল এবার। আচ্ছা, এবার বলতো তুই কেমন আছিস? কাজকর্ম কেমন চলছে? ওই কম্পিউটারে কাজ করে করে আমি বোর হয়ে গেছি। টিচারের কথা ছাড়ুন, বন্ধুদের সঙ্গে দেখা করারও সময় পাই না আমি আর। মাঝে মধ্যে খুব একা মনে হয় নিজেকে আজকাল। চোখ বন্ধ করলেই স্বপ্ন এসে বিরক্ত করে, চোখ খুললেই স্মৃতিরা হাজির হয়। আমি তো বুঝতেই পারি না যে কি করব। এবার একটা কাজ কর, একটা ভালো ছেলে দেখে ভালোবেসে বিয়ে করে নে, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। ছেলেরা তো বিয়ের নামে ভালোবাসার অভিনয় করে, আর তারপর একটা সময় ছেড়েও চলে যায়, আর তারপর তার সন্তানকেই বড় করো, আর তাকে দেখার কেউ না থাকলে তাকে অনাথ আশ্রমেই রাখতে হয়। আমার এরকম বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই যেখানে আমি খুশি থাকবো না। প্লিজ টিচার, আপনি আমার সাথে চলুন না। সরি রে মা, কারোর যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য আমার এখানে থাকাই ভালো। তোর সাথে ওখানে গিয়ে তোর বোঝা হয়ে আমি থাকতে চাই না মা, আমি এখানেই ঠিক আছি।
মায়ের মতো করে দেখাশোনা করে আমাকে পড়াশোনা করিয়েছেন তো আপনি। আপনি যদি আমাকে ভরসা করে না যান, সবাই থাকতেও আপনি অনাথের মতো এখানে থাকেন। এভাবে আর কতদিন থাকবেন? আমরা অনাথ নই রে মা। জন্ম দিয়ে পৃথিবীতে এনে মা বাবাকে যে কেড়ে নিয়েছে সেই ভগবান অনাথ। সবকিছু থেকেও সাহস না থাকার জন্য নিজের সন্তানদেরকে অনাথ আশ্রমে ফেলে যায়, তারাই হলো আসল অনাথ। আমি এখানেই ভালো আছি মা। তোর সাথে যাওয়ার জন্য আমাকে ফোর্স করিস না মা। এই আশ্রমে যত বাচ্চা রয়েছে না, তাদের জীবনটা সুন্দর করে তোলাই আমার উদ্দেশ্য রে। আমি যেতে পারবো না। সরি টিচার, আমি তো শুধু আপনার কথাই ভাবছিলাম, এই বাচ্চাদের কথা তো ভাবিনি আমি। আপনি যদি না থাকেন তাহলে ওরা তো আবার অনাথ হয়ে পড়বে। আমার থেকেও আপনাকে বেশি ওদের প্রয়োজন। ঠিক আছে, বাই টিচার। আচ্ছা, আমার বাড়ি থেকে তো আপনি যাতায়াত করতে পারেন। তুই যা তো এবার, কি মিটিং টিটিং আছে বলছিলি? ওকে টিচার, বাই। বাই, সাবধানে যাবি। হ্যালো হ্যালো। ম্যাডাম, কোথায় আছেন আপনি? হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। ওকে ম্যাডাম। ওকে। ইনি মনে হচ্ছে। হাই। হাই, প্লিজ বসুন। ম্যাডাম, কিছু নেবেন? নো থ্যাঙ্কস। স্যার আপনার অর্ডার। 2 মিনিটস। গল্পটা পড়লেন? ক্লাইম্যাক্স ছাড়াই গল্পটা পড়ে ভালোই লাগলো, কিন্তু একটা ডাউট আছে। গল্পটা কি শেষ করা হয়নি? হ্যাঁ, কিউরিওসিটির জন্য ম্যাডাম। কিউরিওসিটি মানে? বুঝতে পারলাম না। আপনাকে যদি পুরো গল্পটা পাঠিয়ে দিতাম তাহলে তো আপনি এখানে আসতেন না, আর আপনি এত কিউরিয়াসও হতেন না। পরশুদিন আপনাকে দেখেই ডিসাইড করেছিলাম যে এই গল্পের জন্য হিরোইন আপনিই হবেন। অ্যাক্টিং করবেন ম্যাডাম? আমার বই পড়তে ভালোই লাগে, কিন্তু অ্যাক্টিং করতে আমি ইন্টারেস্টেড নই। আমি এখানে কিউরিওসিটির জন্য আসিনি, শুধু এই বইটা ফেরত দিতে এসেছিলাম। আরও একবার ভেবে দেখুন। ডিসাইড করে নিয়েছি আমি, ভাবার তো কোনো বিষয় নেই। আই এম রিয়েলি সরি মুত্তুবাবু। নাইস মিটিং ইউ। ইটস ওকে। গন্ধটা কিসের?
কিসের শব্দ? কি হচ্ছে কি এখানে? এত রাতে এখানে কি এলো আবার? এমনটা হলো কেন? এটা কি আমি এখানেই রেখে গিয়েছি? এভাবে যদি ভুলতে থাকি তাহলে তো প্রবলেম হয়ে যাবে আমার।
ওফো, এটা পড়ে গেছে। হাওয়া লেগে পড়ে গেছে মনে হয়। এই বইটা তো আমি ফিরিয়ে দিয়েছিলাম, তাহলে আবার এলো কি করে? কে তুমি?
কত সময় না দরজা খুলতে? এত ঘামছিস কেন রে তুই? কি শরীর টরি ভালো নেই নাকি? সব অসুখের ওষুধ তো মদ। শরীর খারাপ হলে খেয়ে নেওয়া উচিত। তুমি মেসেজ করলে হসপিটালে যাচ্ছ, কি বলো ডক্টর? ডেফিনেটলি ইটস নট আ ডিজিজ। কিছু মানুষ কাহিনীকে বাস্তব মনে করে তার মধ্যে বাঁচে। কেউ কেউ গল্প পড়ার পরে, আর কেউ আবার গল্প শোনার পরে সেটা স্বপ্নের মতো দেখতে থাকে। এই তিনটে বিষয় তোমার মধ্যে রয়েছে, কিন্তু এর মধ্যে কোথাও সত্য নেই। ইউ হ্যাভ টু ওভারকাম দিস। আমাদের নিজেদের মনকে কন্ট্রোল করতে হবে। যদি আমাদের মাইন্ড স্ট্রং করতে না পারি তাহলে এরকম ঘটনা তো ঘটবেই। শোনো লিজা, শুধু শুধু এসব ভেবে ড্রিঙ্কস, ড্রাগস আর ট্যাবলেটের অ্যাডিক্ট হয়ে গেছো। এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করছো। জীবনের লক্ষ্য হওয়া উচিত অন্যের ভালো করা। তবেই তুমিও ভালো থাকবে, অন্যদেরও ভালো রাখবে। ইউ আর ইয়াংস্টার্স, লিড আ হ্যাপি লাইফ। যেটা মিথ্যে সেটাকে কেউ সত্যি করতে পারে না, আর যেটা সত্যি না সেটা কেউ মিথ্যে করতে পারে না।